গাজায় চলমান যুদ্ধ শেষে মধ্যপ্রাচ্যে নয়া একটি জোট গড়ার আহ্বান জানিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল এই জোট গড়তে পারে বলে জানান তিনি। তবে ভাষণটি মিথ্যায় পরিপূর্ণ এবং এতে যুদ্ধবিরতি চুক্তি গুরুত্ব পায়নি বলে অভিযোগ তুলেছে হামাস। এদিকে নেতানিয়াহুর যুক্তরাষ্ট্র সফরের প্রতিবাদে ক্যাপিটল হিলের বাইরে বিক্ষোভ করেছে হাজারো মানুষ। বুধবার ওয়াশিংটনে মার্কিন কংগ্রেসের যৌথ অধিবেশনে দেয়া ভাষণে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ভাষণে মার্কিন সামরিক সহায়তা গাজা যুদ্ধের সমাপ্তি ত্বরান্বিত করতে পারে বলে মন্তব্য করলেও গাজায় যুদ্ধবিরতির আলোচনার বিষয়ে মুখ খোলেননি তিনি। ইসরায়েলকে সবসময় মার্কিন সমর্থনের ছায়াতলে রাখায় ধন্যবাদ জানান যুদ্ধবাজ এ নেতা। দশকের পর দশক ধরে আমাদের দেশকে উদারভাবে সামরিক সহায়তা ও পরামর্শ দিয়ে আসছে যুক্তরাষ্ট্র। এসব বাঁচিয়ে দিয়েছে বহু জীবন। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের জোটকে আমরা আব্রাহাম জোট বলতে পারি। তবে গাজায় হামাসের হাতে বন্দীদের দেশে ফিরিয়ে আনার বিষয়ে নেতানিয়াহু সুনির্দিষ্ট কোনো চুক্তির কথা না বলেই বক্তব্য শেষ করায় ভাষণটিকে লজ্জাজনক বলে আখ্যা দিয়েছেন ইসরায়েলের বিরোধী দলীয় নেতা ইয়ার লাপিদ। ভাষণে যুদ্ধবিরতি নিয়ে কোনো কথা না বলায় প্রতিক্রিয়া জানিয়েছে হামাসও। স্বাধীনতাকামী সংগঠনটির দাবি, গাজা যুদ্ধ শেষ করতে আগ্রহী নন ইসরায়েলি প্রধানমন্ত্রী। তার ভাষণ মিথ্যায় পরিপূর্ণ। এদিকে মার্কিন কংগ্রেসে নেতানিয়াহুর ভাষণ ঘিরে ক্যাপিটল হিলের বাইরে বিক্ষোভ করেছে হাজার হাজার মানুষ। এ সময় পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষের ঘটনাও ঘটে। নিবির আমিন, নিউজ 24।